পেইন্ট টুলের মধ্যে আমরা কিভাবে একটা পাথ তৈরি করে পাথের মধ্যে ব্রাশ অ্যাপ্লাই করতে সেটা আগে বুঝে নিই। সেটা হচ্ছে একটা নর্মাল ডকুমেন্ট দিয়ে আমরা বুঝি, যেমন এটা একটা ডকুমেন্টস। আমরা করি কি, পেইন্ট টুল দিয়ে তো পাথ করি। আমি তো বারবার বলছিলাম পেইন্ট টুলে পাথ সবচেয়ে মানে যত ভালো আমরা আঁকতে পারবো তত ভালো ডিজাইনারও আমরা হতে পারবো। যেমন নর্মালি এটা একটা ব্রাশ, তাই না? এই ব্রাশে যে আমি এখান থেকে একটা হার্ড ব্রাশ চুজ করলাম, এটা হার্ড ব্রাশ। এই ব্রাশটা কেমন ড্র করছে এরকম, তাই তো? হ্যাঁ, একটা লেয়ার তৈরি করে আমি এভাবে আঁকলাম, এটা এরকম হলো। কিন্তু আমি যদি এটা একটা পেইন্ট টুল দিয়ে করি, কেমন? পেইন্ট টুল নিলাম, নেওয়ার পরে একটা পাত তৈরি করলাম, সি এরকম পাত তৈরি করলাম। করার পরে পাথের মধ্যে রাইট ক্লিক করব, করার পরে স্ট্রোক পাত দিব। স্ট্রোক পাত দেওয়ার পরে এটা ব্রাশ সিমুলেট আপাতত তুলে দিই, দিয়ে ব্রাশটা চুজ করলাম, করার পরে ওকে দিব। তাতে করে কী হলো, এটা ওইটার মধ্যে পার্থক্য কী? ওটা এতটা স্মুথ, আমরা যেহেতু এটা ডাইরেক্ট হাত দিয়ে করছি এটা ততটা স্মুথ না, কিন্তু এটা স্মুথ হয়েছে, তাই না? সুন্দর হয়েছে। আচ্ছা, আরও কি হয়? আরও এরকম হয়, যেমন একটা পাত তৈরি করলাম এরকম হলো। এবার রাইট ক্লিক, কোথায় যাব? স্ট্রোক পাত, তারপরে ব্রাশ, এখানে এটা সিমুলেটটা অন করে নিব। এটা অন করে নিয়ে যদি ওকে দিই, তাহলে এমন। দুটোর মধ্যে পার্থক্য কি? আরও সুন্দর না? এটা সিমুলেট অন করলে শুরুটা এবং শেষটা এরকম চিকন হয়ে যাবে, আর এটা সেম থাকবে। কিন্তু কতটুকু মোটা হচ্ছে সেটা কিসের উপর ডিপেন্ড করছে? যদি আমি ব্রাশটাকে আরেকটু মোটা করে নিই, আরেকটু মোটা করে নিই যে এরকম, তাহলে এখন যদি আমি পেন টুল দিয়ে একটা পাত তৈরি করি, রাইট ক্লিক, স্ট্রোক পাথ, ব্রাশ, ওকে, তাহলে এটার মধ্যে পার্থক্য হয়েছে না? তার মানে কি, ব্রাশটা যত মোটা করতেছে স্ট্রোকটা তত বেশি মোটা হচ্ছে। বিষয়টা ক্লিয়ার? ইভেন এখানে যেই কালারটা রাখবো সেই কালারটা কিন্তু এখানে আসতেছে। এবার তাহলে এটাকে আমরা ফেসের মধ্যে অ্যাপ্লাই করি, কেমন দেখি। একটা লেয়ার নিই প্রথমে, নেওয়ার পরে এই ফেসটাকে আমরা ড্র করব। তো আমি নর্মালি ব্রাশ দিয়ে আগে এখানে এঁকে নিয়ে দেখি যে এটা কত মোটা হচ্ছে, অনেক মোটা। তাহলে আমরা করবো কি, ব্রাশটাকে একটু চিকন করে নিই। কতটুকু চিকন করব? যেমন ব্রাশটাকে আমরা নিয়ে নিলাম সি এরকম 9-এ নিয়ে দেখি যে এখানে এটা কীরকম হচ্ছে, তারপর মোটা মনে হচ্ছে। তাহলে এটাকে আমরা আরেকটু চিকন করে নিই, সি এরকম 5, ঠিক আছে, 4, এরকম চলবে। এখন আমি কি করছি, এবার পেন টুলে চলে যাব। যাওয়ার পরে এবার আমি আঁকবো ইচ্ছে মতো। এটা নিলাম, একটু তৈরি করছি, রাইট ক্লিক, স্ট্রোক পাথ, ব্রাশ, সিমুলেট, ওকে, এটা তৈরি হয়ে গেল। সেমভাবে রাইট ক্লিক, স্ট্রোক পাথ, ঠিক আছে। এখন এগুলো আরেকটু চিকন করব, তাতে করে ব্রাশটাতে যে ব্রাশটা আমি আরও চিকন করে নিচ্ছি। যেমন এটাকে আমি নিলাম সে 3, আবার পেন টুলে যাচ্ছে, কোন পাশ থেকে এটা
কনফিউশন আছে, এটা কোথায় হবে? আচ্ছা আপাতত করি আমরা। তারপরে এগুলো থেকে যেভাবে প্রয়োজন আসলে যত সুন্দরভাবে আমরা লাইনগুলো টানতে পারবো গ্রাফিক্সটা তত সুন্দর হবে। ঠিক আছে, আমরা দেখি অবস্থাটা কতটুকু তৈরি হলো, সেটা হচ্ছে দেখার জন্য এই লেয়ারটা সিলেক্ট করে একটা নতুন লেয়ার নিলাম, নিয়ে এখানে একটা ডিফারেন্ট কালার দিলাম, তাহলে বোঝা যাবে যে কতটুকু তৈরি হইলো। ফেসটা হয়ে কিন্তু বের হচ্ছে, তাই না? আমরা যদি এটাতে আরও বাকি বিষয়গুলো নিই, তো কি হচ্ছে একটা আউটলাইন ফেস অর্থাৎ ড্রয়িং ফেস যেমনটা হয়, যে কোনো ফেস থেকে কিন্তু আমরা ফেসটাকে সুন্দর করে বের করে আনতে পারি একটা ড্রয়িং ফেস আকারে। বুঝা গেছে? পারা যাবে? তারপরে এটাকেও গ্রাফিক্যালি আমরা পরবর্তীতে ব্লেন্ড টুল বা আদার্স কোনো এফেক্ট দিয়ে এই জিনিসটাকে অনেক সুন্দর একটা শেপে পরিণত করা যায়। তো কীভাবে করা গেছে বুঝা গেছে? জাস্ট আমরা করছি কি, ছবিটা নিয়ে একটা নতুন লেয়ার নিয়ে ওই লেয়ারের মধ্যে এই লাইনটা যেভাবে প্রয়োজন, তারপর এটাতে একটা কালার দিলে আমরা এটা দেখতে পাচ্ছি, এবং এই শেপটা কি আমাদের প্রয়োজন মতো যে কোনো ডিজাইনের সাথে অ্যাড করে দিয়ে একটা গ্রাফিক্স তৈরি করতে পারছি। ক্লিয়ার? পারা যাবে? ওয়েল, এর বাইরে আবার কি আছে দেখো, আমরা তো ডিজাইন করি, তো ডিজাইনের ব্রাশ তো দেখছিলাম না? ব্রাশ কি করে? ব্রাশ দিয়ে আমরা অসংখ্য, অর্থাৎ ফটোশপের ভালো ভালো কাজ করার জন্য আমরা অসংখ্য মানে ব্রাশের ইউজ করি। ব্রাশ হচ্ছে বাই ডিফল্ট ব্রাশ আছে এখানে, তাই না? এখানে তো বাই ডিফল্ট ব্রাশ। এর বাইরে আমরা ব্রাশ কীভাবে ইউজ করতে পারি? এর বাইরে ব্রাশ কি ব্যাপার? ব্রাশ ইউজ করনি কিভাবে? আমরা ব্রাশ ডাউনলোড করে নিয়ে ব্রাশ আমরা ইনস্টল করে, তাহলে এখানে এক্সট্রা ব্রাশ পাবো, ঠিক কি না? দেখাইছিলাম না? হ্যাঁ। আর কিভাবে ব্রাশের সেটিং চেঞ্জ করা যায় কিভাবে? যেমন এই ব্রাশটা নর্মালি ব্রাশটা এভাবে অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে? লেয়ার নিলাম, এই ব্রাশটা কি নর্মালি অ্যাপ্লাই হচ্ছে এভাবে অ্যাপ্লাই হচ্ছে, তাই না? কিন্তু আমি বলতেছি না, ব্রাশটা এভাবে অ্যাপ্লাই হবে না, ব্রাশটা এগুলোর মতন ছড়ায় যাবে। যেমন এখানে এই যে ঘাসগুলো যেমন কী হয়, ছড়ায় পড়তেছে না? ঠিক সেরকম এই ব্রাশটাও কী হবে, এই যে ব্রাশটা, এটা তো একটা সার্কেল, এটা কি? এটা একটা সার্কেল না? এটা সার্কেল, কিন্তু এটা ছড়ায় যাবে। তাহলে কীভাবে ছড়ায়? সেটিং দিয়ে, ব্রাশের সেটিংয়ে যে আমরা এখান থেকে সেটিং চেঞ্জ করি, যেমন শেপ ডায়নামিক, এই শেপটা ডায়নামিক করলে কী হবে, শেপটা বিভিন্ন ধরনের সাইজে হবে, ছোটো বড়। আচ্ছা, স্ক্যাটারিং দিয়ে কী হবে, এটাকে ছড়ায় নেওয়া যাচ্ছে, তাই না? কতটুকু সে ছড়ায় যাবে সেটা করানো যাচ্ছে, যেভাবে ছড়ায় যাচ্ছে, কি ঠিক না? তারপরে এখানে কী হচ্ছে, যেমন কালার ডায়নামিক, এটা দিয়ে কী করা যাচ্ছে, আমরা এখানে এটা রাখছি, এখানে রাখছি সে ইয়েলো কালার, তাহলে দুইটা মিলে এখানে কালারটা অ্যাপ্লাই হচ্ছে নাকি? তো এগুলো দেখানো হয়নি কালার ডায়নামিক, তো এগুলো করো না কেন? আচ্ছা, এখন যেটা হচ্ছে, আমি এই ব্রাশটা তৈরি করলাম এরকম। এখন এই ব্রাশটাকে যদি আমি এরকম তৈরি করার পরে আমি যদি লেয়ার নিই, পেন টুল দিয়ে যদি এটাকে অ্যাপ্লাই করি, তাহলে কেমন হবে এটা? তাহলে এ বুদ্ধি মাথায় আছে? হ্যাঁ, এরকম বুদ্ধিগুলো নিজে থেকে তখন করতে হবে। আমরা অনেক ডিজাইন দেখবো যে ব্রাশ এরকমভাবে অ্যাপ্লাই করা। দেখো ব্রাশটা কি হয়েছে, ওভাবে কিন্তু অ্যাপ্লাই হয়েছে। আমি যদি বলি একটা প্রোডাক্ট বা একটা আমার হাতটাকে পেঁচায় এই জিনিসটা থাকবে সম্ভব? কীভাবে সম্ভব?
তো এখানে এরকম ছবি আছে। ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট ছবি, যেমন আমরা দেখি বিভিন্ন মোবাইল টোবাইলের মধ্যে আমরা দেখি না, যেমন অ্যাড। ভালো ছবি না হলে তো বুঝনে মুশকিল। এখান থেকে কোন ছবি দিয়ে দেখেন, বোঝা যাবে না। এই ফিগারটাতে একটা ইয়ে পেঁচায় আছে, তাহলে কিভাবে হবে? তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করতেছি, এটা লেয়ার নিব, নিয়ে পাতটাকে সেভাবে করব। এখানে ব্রাশটা আগে দেখি কতটুকু অ্যাপ্লাই আছে, এরকম ব্রাশটাকে আমরা একটু ছোট করে নিতে পারি। ওকে, এরকম ছোট করে নিলাম, তাতে করে এই যে এরকমভাবে অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, কালারগুলো আমরা নেই, যেই কালারটার সাথে বোঝা যাবে ভালো, এরকম। ঠিক আছে, এখন এই বিষয়টা যদি আমি চাই যে এরকম এটা এই যে গ্লোটা একে পেঁচাবে, এরকম পেঁচায় উপরে উঠবে, তাহলে কীভাবে করবো আমরা? তাহলে আমরা পেন টুলে যাব নাকি, পেন টুলে যেয়ে তারপরে ঠিক সেভাবে পাতটা করব। এরকম যদি করি, করার পর রাইট ক্লিক, স্ট্রোক পাথ, ওকে দিলাম, তাহলে কি হলো? এগুলোটা কিন্তু এভাবে অ্যাপ্লাই হলো, হলো না? এখন আমি বলতেছি যে এটা কি হবে, এই দিকে উপর দিয়ে যায়, এটা পিছন দিক দিয়ে যাবে, তারপর এটা আবার উপর দিয়ে আবার পিছন দিক দিয়ে যাবে, তাহলে কি করব আমরা? জাস্ট ইরেজার দিয়ে আমরা এটাকে তখন মুছে দিব। এখানে আবার এটা রাখবো, তাই না? আবার এখানে যে এটা মুছে দিব। পিছন দিক দিয়ে গেছে, সি। তাহলে কি মনে হচ্ছে এখন? ওই এটাকে এভাবে পেঁচায় নিছি, ঠিক না? আসলে বিষয়গুলো কিন্তু ইজি, কিন্তু আমরা হয়তো বুঝি না সেভাবে বা দেখি না। তাহলে কিন্তু এই জিনিসটা এরকম একটা যে কোনো একটা প্রোডাক্টের মধ্যে আমরা কিন্তু দেখি, এরকম প্রোডাক্টের মধ্যে বা একটা মানুষের হাতের মধ্যে এরকম একটা গ্লো পেঁচানো বা কিছু, আসলে তো কিছু না, পাত করে আমরা এর মধ্যে অ্যাপ্লাই করে দিই বাস। এগুলো এগুলো কই লাইটের কি আছে? কিছুই তো নেই, কই গ্লেসের কিছুই নেই, জাস্ট সিম্পল, একেবারেই সিম্পল বিষয়। ঠিক আছে, একদমই সিম্পল বিষয়, এগুলো করা যায়, এগুলো কিছুই না। আসলে সব কিছু হচ্ছে কালারের কাজ। যেমন আমি দেখাই, এরকম গত পরশু দিনে তো দেখালাম আমাদেরকে কাজ করে, কোথায় যে ভিডিও ক্লিপসটা কোথায় রাখছে, গত পরশু দিনই রেকর্ড করে দেখানো হয়েছে। এই যে ছবিটা, এ কি মনে হচ্ছে লাইট দিছে না? আসলে কি লাইট ওরকম কিছু, জাস্ট কালারের কাজ, এখানে কালারের কাজ আর কিছুই না। হ্যাঁ, এগুলো জাস্ট মানে এই যে কালারগুলো চয়েস করাটাই হচ্ছে একটা ফ্যাক্ট। যে কীভাবে আমরা কালার চয়েস করছি, এরকম যেমন এই কালারটার উপর আমি কিচ্ছু দিচ্ছি না, পুরোটা করবো না, জাস্ট সিম্পল একটু বুঝাবো। দেখো যে আমি এরকম এখান থেকে শেপে গেলাম, যে এরকম একটা শেপ নিলাম, শেপের মধ্যে এখানে লিখে দিলাম সে কত 25, এরকম। দেখো বেশি কিছু করছি, পার্টটা কন্ট্রোল এন্টার দিলাম, আমি কালার এটাকে চুজ করলাম, এই কালারটাকে চুজ করলাম, লেয়ার নিয়ে কালারটাকে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এরকম হয়েছে। এখন দেখো এই জায়গাটাতে আমি একটা গ্লেজ দিতে যাচ্ছি, সেজন্য
কন্ট্রোল এন্টার দিলাম, এই জায়গায় এতটুকু আবার কপি করে নিলাম, কতটুকু, এই যে পার্টটুকু। এবার এটাকে সাদা কালার করে দিচ্ছি, সাদা তো না, আর একটু লাইট কালার দিচ্ছি। এটাকে লক করে নিয়ে এই লেয়ারে এটা লক করে নিয়ে আর একটু লাইট কালার দিচ্ছি, ঠিক আছে। এবার এই যে জায়গাটা আছে এখানে একটা গ্লো দিব, কীরকম, জাস্ট একটা ব্রাশ নিলাম, অবজেক্ট নিলাম এরকম, নেওয়ার পর করবো কি, ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার। ব্লার দিলাম, ব্লারটা কী হয়েছে, বাইরের দিকে চলে গেছে। বাইরেটা ডিলিট করবো কীভাবে, কন্ট্রোল ধরে এই জায়গায় ক্লিক করলে সিলেকশন তৈরি হয়েছে। এবার কন্ট্রোল শিফট আই দিলে সিলেকশনটা উল্টায় গেছে, বাইরেটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। গ্লোটা ভিতরের দিকে চলে আসছে না। তারপরে এই যে কালারগুলো আছে এই কালারটা তার একটু লাইট দিব, ইয়ে করবো কেমন, যেমন এটা সিলেক্ট করলাম করে এখানে তোমার ডোজ টুল আছে, ডোজ টুল দিয়ে এটা জায়গায় জায়গায় কালারটাকে আরেকটু এরকম মানে হাইলাইট দিয়ে এটাকে একটু বাড়িয়ে দিয়ে এটা করবো। আবার কোথাও কোথাও এরকম একটু কালার দিয়ে দিব, কোথাও কালার এরকম করে দিব, অটোমেটিক্যালি এরকম অবস্থায় তৈরি হয়েছে। এরপরে করব কি, এরপরে যে এই যে সবার নিচের অবজেক্ট এটা দুইটা কপি, আরেকটা কপি নিব, নিচে একটা, এবার নিচেরটা কী করবো কি, ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার দিব, একটা গ্লো বের হলো, ওই যেখান থেকে একটা গ্লো বের হয়েছে না, এরকমই আমরা এটা কাজ করতে পারি। এই কালারটাকে আরেকটু অন্য কালার নিতে, আরেকটু ডার্ক, একটু এরকম ব্লু নিতে পারি, অথবা আরেকটু লাইট নিতে পারি, অ্যাপ্লাই করলাম। এটাকে কী করি, ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার অন করে নিই, ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা অটোমেটিক্যালি কিন্তু ওই গ্লো থেকে শুরু করে সব কিছু এইটার মধ্যে চলে আসা শুরু করছে। এই দেখো, তার মানে গ্লেজ দেওয়ার অলরেডি শুরু করছে। তো আমরা দেখলে বলি কি যে হ্যাঁ এটা কীভাবে গ্লেজ দিচ্ছে, আসলে তো গ্লেজের কিছুই নেই, হ্যাঁ সব কিছুই এরকম সিম্পল। যে ইরেজার দিয়ে যদি আমি এখন এগুলো ইরেজ করা শুরু করি, কমালাম, এটাতে যে এইভাবে কমিয়ে দিলাম, তারপরে যে এই জায়গাটাতে শেড দেওয়া শুরু করবো আমরা। তারপরে এখানে একটা শেড, এই যে উপরে একটা শেড দেখছি না, এই যে উপরে একটা গ্লো গেছে, সেই শেডটা আমরা এটাকে এভাবে ফেলে দিতে পারি। এটা তো অবজেক্টটা, এটা সিলেক্ট করে নিয়ে একটা পর্যায়ে যে ওটা দাঁড়া যাবে, মানে খুবই সিম্পল বিষয়। আর এই যে লাইনটা কীভাবে হয়েছে এটা তো বুঝতেছে কীভাবে হয়েছে, এই লাইনটা জাস্ট পেন টুল দিয়ে এরকম একটা লাইন ক্রিয়েট করা হয়েছে। ব্রাশে যে এটাকে এরকম 5 পিক্সেল 3 পিক্সেল কালার রাখা হয়েছে সাদা, ওকে, লেয়ার নেওয়া হয়েছে, পেন টুলে এসে রাইট ক্লিক, স্ট্রোক পাথ, ওকে দেওয়া হয়েছে, একটা পাত তৈরি হয়েছে, তাই না? হয়তো একটু মোটা করা হয়েছে এরকম। সো একটা জিনিস যখন আমরা দেখবো তখন কিন্তু ভালোভাবে দেখলে অটোমেটিক্যালি বোঝা যায় যে ওটার মধ্যে কীভাবে রিফ্লেকশন তৈরি, এগুলো কতটুকু কমাতে হবে, কি বাড়াতে হবে, এগুলো যখন আমরা কমাবো বাড়াবো অটোমেটিক্যালি সেই বিষয়টা এখানে তৈরি হয়ে যাবে। লিখা সিম্পল, লিখবো আর এটা রিফ্লেক্ট করে দেবো। এই যে লিখলাম, সিলেক্ট করে এটাকে কালার দিলাম কি সাদা,
লেখাটা বসালাম তো না, এখন কী করবো, এই লেখাটা রিফ্লেকশন, তাহলে কী হবে, লেখাটা একটা কপি নিব, কন্ট্রোল যে দিলে একটা কপি হিসেবে লেখাটা, এবার নিচের লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি, রাইট ক্লিক, ফ্লিপ ভার্টিক্যাল, নিচের দিকে চলে আসছে, এবার নিচের দিকে এটা নামাই দিই, এরকম নামাই দিব নাকি, এরপরে এটার অপাসিটিটা কমাই দিব। এখন এখানে অপাসিটিটা কমছে কীভাবে, এই যে এদিকে অল্প দেখা যাচ্ছে, এদিকে একদম নাই, তাই না, এখানে তো পুরোটাই দেখা যাচ্ছে কি, ঠিক না, এখানে তো পুরোটাই দেখা যাচ্ছে, তাহলে কীভাবে হবে, তখন আমরা করবো কি, এই লেখাটা লিখা রাখা যাবে না, এটাকে আমরা রাইট ক্লিক করে রাস্টারাইজ টাইপ করি, অর্থাৎ অবজেক্টে পরিণত করি, এরপরে ইরেজার দিয়ে মাস্কিংকে আমরা দেখছি, দেখিনি এখন, হ্যাঁ হ্যাঁ দেখছি, তাহলে মাস্কিং দিয়ে করতে পারবো, অথবা এটা দিয়ে এভাবে, ঠিক আছে, পাঁচটা এভাবে তুলে দিলাম, এটা অপোজিটটা একটু বাড়িয়ে দিই, কি বোঝা গেছে, যাচ্ছে, জাস্ট কালারের কাজ, কিচ্ছু না, যে কোনো অবজেক্ট গ্লেজ দিবে কালারের উপরে বেস করে, এই জন্য করতে হয় কি, ওই ডিজাইনারের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে প্রথম অবস্থায় যা দেখবো তাই তৈরি করা, হুবহু একদম পুরোটাই সেম টু সেম চেষ্টা করব, তাহলে আমাদের এটা ওইটাই রিফ্লেক্ট, এটা রিফ্লেক্ট, এই যে লাইনটা আছে না, হ্যাঁ এই যে এটা না, কোনটা লাইনটা কোনটা, এটা এই লাইনটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে, কন্ট্রোল টি, ফ্লিপ ভার্টিক্যাল, এটাকে নিচে নামিয়ে দিলাম, তারপরে এটাকে কন্ট্রোল ধরে এটাকে উপরে তুলে দিতে পারি, নামাতে পারি যে প্রয়োজন, দিয়ে দিলাম, তারপরে এটা অপাসিটি একটু কমিয়ে দিলাম, ঠিক না, তো এটাকে সময় দিলে এর চেয়ে তো ভালো হবে, জাস্ট একটু ভালোভাবে করতে হবে, তাহলে জিনিসগুলো, কিন্তু আমরা যেটা বোঝার চেষ্টা করলাম যে গ্লোগুলো দিচ্ছে, আসলে গ্লোগুলো কি কালার, হ্যাঁ কীভাবে কালার ইউজ করবো আমরা সেটাই।